আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে বলবো যে স্ত্রীকে গালাগালি করলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, স্ত্রীকে গালাগালি করলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে। কেউ আপনাকে বাঁচাতে পারবেন না এবং আপনি চরম তিনটি ক্ষতির সম্মুখীন হবেন, যা আপনার জীবনকে ধ্বংস করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনি তিনটি ক্ষতির সম্মুখীন হবেন যা আপনার জীবনকে ধ্বংস করে দেবে। তো বন্ধুরা, আমাদের সমাজে কিন্তু রহরহ এগুলো চলছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু জেনে হোক বা না জেনে হোক, আমরা কিন্তু আমাদের নিজেদের স্ত্রীদিকে গালাগালি দিতে পেছপা হয় না। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের নিজেদের স্ত্রীদিকে গালাগালি দিয়ে মারধর করি, যা ইচ্ছা সেটাই করে থাকি। কিন্তু এটা কিন্তু ইসলাম আমাদেরকে অনুমতি দেন না। হ্যাঁ বন্ধুরা, ইসলাম আমাদেরকে এই বিষয়ে অনুমতি দেয়নি। তো বন্ধুরা, আমরা কিন্তু তার সত্ত্বেও আমাদের স্ত্রীদের ওপরে এই অত্যাচার করে থাকি। তো বন্ধুরা, এর কারণে আমাদের জীবনে কত বড় ক্ষতি হচ্ছে বা আমরা কত বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি, সেটা কিন্তু আমরা একবারও ভেবেও দেখি না। হ্যাঁ বন্ধুরা, সেটা কিন্তু আমরা একবারও ভেবেও দেখি না। তো বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে এক ব্যক্তি তার স্ত্রীকে গালাগালি করছে বা তার স্ত্রীকে কটু কথা বলছে। তো বন্ধুরা, এই কথা শুনে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক ব্যক্তি তার স্ত্রীকে কটু কথা বলছে বা গালাগালি করছে, এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। তবে বন্ধুরা, সেই ব্যক্তিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছুতে নামাজ পড়তেন এবং 5 ওয়াক্ত নামাজ খুবই যত্ন সহকারে পড়তেন। তো বন্ধুরা, তা সত্ত্বেও কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, তা সত্ত্বেও কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে গেলেন এবং রাগের কারণে তিনার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তিনি এতটাই রাগান্বিত হয়ে গিয়েছিলেন যে রাগের কারণে তিনার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল এবং তিনি সেই ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করলেন যে, বলো তো, তোমার স্ত্রীকে তুমি কেন গালাগালি দিচ্ছ এবং কেন কটু কথা বলছো? তখন সেই ব্যক্তিটি বলল যে, আমার স্ত্রী এতটাই অপয়া বা এতটাই খারাপ, যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘরে কোনো উন্নতি নেই, কোনো বরকত নেই। আমি দিন দিন গরিব হয়ে যাচ্ছি, দিন দিন ঋণগ্রস্তের মধ্যে চলে যাচ্ছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এই বিষয়ে তোমার স্ত্রী দায়ী নয়, এই বিষয়ে তুমি দায়ী। তখন সেই ব্যক্তিটি বলল যে, এর কারণ কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি যে তোমার স্ত্রীর উপরে গালাগালি করছো, তোমার স্ত্রীকে মারধর করছো, তোমার স্ত্রীকে কটু কথা বলছো, এর জন্য আল্লাহ পাক তোমার বরকত কেড়ে নিচ্ছে, তোমার ঘরে দরিদ্রতা দিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এর জন্য তুমি দায়ী, এর জন্য আল্লাহ পাক তোমার ঘরে দরিদ্রতা দিয়ে দিচ্ছে বা দরিদ্রতা বাড়িয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তখন সেই ব্যক্তিটি বলল যে, হে আমিনুল মুমিনিন, আমার স্ত্রী যদি ভুল করে তা সত্ত্বেও কি আমি তাকে গালাগালি করতে পারবো না, তাকে মারধরও করতে পারবো না? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তার সত্ত্বেও কিন্তু তোমার স্ত্রীকে তুমি গালাগালিও করতে পারবে না এবং মারধরও করতে পারবে না। তার জন্যও কিন্তু ইসলাম বিধান দিয়েছে। তুমি কিন্তু তোমার স্ত্রীকে ভদ্র এবং নম্র ভাষায় বুঝিয়ে বলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যদি কোনো স্ত্রী ভুল করে, তার স্বামী তাকে ভদ্র এবং নম্র ভাষায় বুঝিয়ে বলতে হবে, না হলে কিন্তু সে গুনাহগারী হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যদি কোনো স্ত্রী খারাপ আচরণ করে, তাহলে তার স্বামী তাকে ভদ্র এবং নম্র ভাষায় বুঝিয়ে বলতে হবে, না হলে কিন্তু সে অপরাধী হয়ে যাবে বা গুনাহগারী হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তার স্ত্রীর সাথে খারাপ আচরণের কারণে
তাহলে তার ঘরে কোনো বরকত আসবে না, সে টেনশনের মধ্যে পড়ে যাবে, সে ঋণগ্রস্তের মধ্যে পড়ে যাবে, সে আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে এবং তার কিন্তু কোনো ইবাদত কবুল হবে না। হ্যাঁ বন্ধুরা, তার কোনো ইবাদত কবুল হবে না, সে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, তার রিজিকে বরকত আসবে না, বারাকা আসবে না, তার ঘরে শান্তি থাকবে না, সে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। তো বন্ধুরা, এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে আপনার স্ত্রীকে আপনারা যদি গালাগালি দেন বা মারধর করেন তাহলে আপনারা কতটা গুনাহগারির কাজ করছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কতটা গুনাহগারির কাজ করছেন এবং কিসের জন্য আপনাদের ঘর থেকে বরকত উঠে যাচ্ছে এবং আপনারা দিন দিন ঋণের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনার স্ত্রীকে গালাগালি দেন তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার ঘর থেকে বরকত উঠিয়ে নেবেন এবং আপনার ঘরে কিন্তু অভাব দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে থেকে আল্লাহ পাক বরকত উঠিয়ে নেবেন এবং আপনার ঘরে অভাব দিয়ে দেবেন এবং আপনারা কিন্তু দরিদ্রতার মধ্যে পড়ে যাবেন এবং অভাবের মধ্যে পড়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা আপনার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করুন, খারাপ ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করুন, খারাপ ব্যবহার করবেন না। আপনাদের স্ত্রীরা যদি খারাপ কিছু বলে থাকে বা খারাপ কিছু করে থাকে তাহলে কিন্তু আপনারা ভদ্র এবং নম্র ভাষায় তাকে বোঝান। হ্যাঁ বন্ধুরা, তাকে বোঝান এবং ইসলাম এটাও বলেছে যে আপনার স্ত্রী যদি খারাপ কিছু করে থাকে তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রী থেকে বিচ্ছেদ হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার স্ত্রী থেকে বিচ্ছেদ হতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ইসলামের নিয়ম অনুযায়ী চলুন এবং ইসলামকে মেনে চলুন, তাহলে কিন্তু আপনারা শান্তিতে থাকতে পারবেন এবং আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দেবে, আপনার সংসারে বরকত দেবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আপনারা যদি আপনার স্ত্রীকে গালাগালি দেন তাহলে এর ফলে আপনাদের কত বড় ক্ষতি হয় এবং আপনারা কত বড় বিপদের সম্মুখীন হন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।